শুভ সকাল। সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখান থেকে শুনছেন, এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। একটা গান আছে, বেলা বয়ে যায় রে মাঝি, বেলা বয়ে যায়, আমি যাব বন্ধুর দেশে, পাড়ের করি নাই। হ্যাঁ, সত্যি বেলা বয়ে যায়। আমরা চাই বা না চাই আমাদের সময়গুলো শেষ হয়ে যায়, মাথার চুল শেষ হয়ে যায়, আমাদের দাঁত শেষ হয়ে যায়, আমাদের কান, চোখ, অঙ্গ প্রত্যঙ্গগুলো শেষ হয়ে যায়। এবং আমার মনে হয় আমরা যত বেশি সময় পার করি, আমরা তত বেশি জীবনকে ভালোবাসতে শিখি, জীবনকে জীবনের মতো দেখতে শিখি। এই যে দেখতে শেখা, ভালোবাসতে শেখা, আমার মনে হয় এটাই একটা গভীর জীবন উপলব্ধি, জীবনকে বুঝতে শেখা। এবং আমরা তত বেশি জীবনকে কাছে টানার চেষ্টা করি। সব কথা এই জন্য বললাম যে আমার ৩৬ শেষ হলো, আমার ৩৭ শুরু হচ্ছে আজকে। সবাইকে, আমার জীবনে জড়িয়ে থাকা সবগুলো মানুষকে, বিশেষ করে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার পরিবারের সদস্যবৃন্দ, আমার শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী, আমার বন্ধু বান্ধব, আমার সহকর্মী, আমার ছাত্র ছাত্রী, আমার জীবন চলার পথে যতগুলো মানুষ আমার জীবনের সাথে জড়িত ছিলেন, আমি সবার প্রতি খুবই কৃতজ্ঞ। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কৃতজ্ঞতা বোধ আমাদের জীবনকে অনেক দূর নিয়ে যায়। জন্মদিন উপলক্ষে আমি কিছু কবিতা দিয়ে আসলে নিজেকে উপহার দিতে চাই। আমি মনে করি জন্মদিনের সবচেয়ে বড় উপহার হচ্ছে নিজেই নিজেকে উপহার দেওয়া, এবং সেটি যে একদম বাধ্যতামূলকভাবে বস্তুগত জিনিস হতে হবে তেমনটি না, অবস্তুগত জিনিসও কিন্তু উপহার হতে পারে। আমি ভাবছি যে নিজেকে কিছু কবিতা উপহার দেই, এবং আমি প্রথমে আবৃত্তি করছি, এবং এটা আমার জন্যই আবৃত্তি করছি আসাদ চৌধুরীর বারবারা বিটলারকে। আপনারা এই কবিতাটি জানেন, এটি খুবই একটি বিখ্যাত কবিতা। আবৃত্তি করছি আসাদ চৌধুরীর বারবারা বিটলারকে। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচীন নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখায় পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে, বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয় তুমি ড্যাট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত ব্র্যাসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঠেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে, বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো,
বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্যমতো ঘরবাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোই থেতলে দেয়। টু উইমেন ছবিটা দেখেছো বারবারা? গির্জার ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি। আমি কাঁদিনি, বুকটা শুধু খা খা করেছিল। সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাকটিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির খামে ভেজা ফুলের তোড়া দিও না। নিকটটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গায়ে। বিবেকের জংধরা দরজায় প্রবল আঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। এবার আবৃত্তি করব সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হো দাদা ঠাকুর, আমি তোমাকে তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কাঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই। সে রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। আরেকটি বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ, সেটি আবৃত্তি করছি।
আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখের গান। না জানি কেন রে এতদিনে পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ ওরে, উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাথিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠিছে বাসন, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশে এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দীপরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলকল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়ে উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। খুব কঠিন একটা কবিতা আবৃত্তি করব, মহাদেব সাহার এক কোটি বছর তোমাকে দেখি না। এক কোটি বছর হয় তোমাকে দেখে না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল, তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর। ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরীতে, কিংবা বোমারও বিমান ওড়া শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো, তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব, কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ছেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়। একবার দেখা পাবো, শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার, আর এক কোটি বছর হয় তোমাকে দেখে না। নজরুলের জাতীয় কবি, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের
অকরুণ পিয়া কবিতাটা আবৃত্তি করছি। আমার পিয়াল বনের শ্যামল পিয়ার ওই বাজুক বিদায় বাসি, পথ ঘোরানো সুর হেনে সে আবার হাসে নিদয় হাসি। পথিকে বলে পথের গেহ, বিলিয়ে ছেলে একটু স্নেহ, তাই দেখে তার ঈর্ষা ভরা কান্নাতে চোখ গেল ভাসি। তখন মোদের কিশোর বয়স, যেদিন হঠাৎ হঠাৎ টুটল বাঁধন, সেই হতে কার বিদায় বেণুর জগৎ জুড়ে শুনছি কাঁদন। সেই কিশোরীর হারা মায়া ভুবন ভরে নীল কায়া, দুলে আজু তারই ছায়া, আমার সকল পথে আসি। কবি শামসুর রহমানের, আমাদের নাগরিক কবি শামসুর রহমানের অথচ তোমার মধ্যে কবিতাটা আবৃত্তি করছি। ছায়াতেই থেকো তুমি, বাইরে যেও না, ইদানিং রৌদ্রে বড় বেশি আঁচ, উপরন্তু পাজির পা ছাড়ো। এ সময় কি বেয়াড়া লোকজন, এ পাড়া ও পাড়া সর্বত্র লুঠেরা ঘোরে। আর কত যে পার্টি মিটিং এ বশম্বদ কবন্ধ তো বটে, চলে বিরামহীন, আড়ালে থাকবে তুমি নির্বিবাদে। কোমল রাত্রিরে বলবো তোমার কানে কানে কথা, জোনাকির ভিড়ে মল্লিকার কাছে যাব, স্বপ্ন মসলিন হবলীন। অথচ তোমার মধ্যে কি যে এক বিদ্যুৎ চমক, খেয়ে যায় বারংবার। বুঝি তাই গোলাপে জবায় খোঁজো তুমি জীবনের ভিন্ন রূপ, চিরচেনা ছক ছেড়ে সহজে চলে আসো, বলো আমার উদ্দেশ্যে থাকবো তোমারই পাশে রৌদ্র দগ্ধ পথে, যাবো ভেসে জাগর জোয়ারে তীব্র, যাবো রুদ্র মিছিলে সভায়। হুম, পেয়ে গেছে আমার গুরু জীবনানন্দ দাশের কবিতা। কবিতার নামই হচ্ছে প্রেম। আমরা ঘুমায়ে থাকি পৃথিবীর গহ্বরের মতো, পাহাড় নদীর পাড়ে অন্ধকার হয়েছে আহত, একা হরিণের মতো আমাদের হৃদয়ে যখন জীবনের রোমাঞ্চের শেষ হলে ক্লান্তির মতন, পাণ্ডুর পাতার মতো শিশিরে শিশিরে ইতস্তত আমরা ঘুমায়ে থাকি। ছুটি লয়ে চলে যায় মন, পায়ের পথের মতো ঘুমন্তেরা পড়ে আছে কত, তাদের চোখের ঘুম ভেঙে যাবে আবার কখন। জীবনের জ্বর ছেড়ে শান্ত হয়ে রয়েছে হৃদয়, অনেক জাগার পর এই মতো ঘুমাইতে হয়। অনেক জেনেছে বলে আর কিছু হয় না জানিতে, অনেক মেনেছে বলে আর কিছু হয় না মানিতে। দিন রাত্রি গ্রহ তারা পৃথিবীর আকাশ ধরে ধরে অনেক উড়েছে যারা অধীর পাখির মতো করে পৃথিবীর বুক থেকে তাহাদের ডাকিয়া আনিতে পুরুষ পাখির মতো প্রবল হাওয়ার মতো জোরে মৃত্যু উড়িয়া যায়। অষাঢ় হইতেছে পাতাশিতে, হৃদয়ে কুয়াশা আসে, জীবন যেতেছে তাই ঝরে, পাখির মতন উড়ে পায়নি যা পৃথিবীর কোলে, মৃত্যুর চোখের পরে চুমু দেয় তাই পাবে বলে। কারণ সাম্রাজ্য রাজ্য সিংহাসন জয় মৃত্যুর মতন নয়, মৃত্যুর শান্তির মতো নয়।
কারণ অনেক অশ্রু, রক্তের মতন অশ্রু ঢেলে আমরা রাখিতে আছি জীবনের আলো জেলে। তবু নক্ষত্র নিজে নক্ষত্রের মতো জেগে রয়, তাহার মতন আলো হৃদয়ের অন্ধকার পেলে মানুষের মতো নয়, নক্ষত্রের মতো হতে হয়। মানুষের মতো হয়, মানুষের মতো চোখ মেলে, মানুষের মতো পায়ে চলিতেছি যতদিন, তাই ক্লান্তির পরে ঘুম, মৃত্যুর মতন শান্তি চায়। কারণ যোদ্ধার মতো আর সেনাপতির মতন জীবন যদিও চলে, কোলাহল করে চলে মন, যদিও সিন্ধুর মতো দল বেঁধে জীবনের সাথে, সবুজ বনের মতো উত্তরের বাতাসের হাতে, যদিও বীণার মতো বেজে ওঠে হৃদয়ের বন, একবার দুইবার জীবনের অধীর আঘাতে, তবু প্রেম, তবু তারে ছিঁড়ে ফেড়ে গিয়েছে কখন, তেমনি ছিঁড়িতে পারে প্রেম শুধু অঘ্রাণের রাতে হাওয়া এসে যেমন পাতার বুক চলে গেছে ছেড়ে, পাতার মতন করে ছিঁড়ে গেছে যেমন পাখিরে। সত্যি জীবনানন্দের কবিতাগুলোতে অন্যরকম একটা অনুভূতি আছে। সবাইকে আবারও শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের জীবন আনন্দময় হোক, প্রত্যেকের জীবন আলোয় আলোয় ভরে উঠুক। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জীবনের সাথে আমার জীবনটাও একটি জীবন হয়ে উঠুক, এবং জীবনের এই চলতি পথে আপনাদের সবার সমর্থন, দোয়া, ভালোবাসা অবশ্যই আমি কামনা করব। কারণ একটা বিখ্যাত একটি কথা আছে, আদোয়া ও মখলি বাদা, দোয়া হচ্ছে সবকিছুর প্রাণ। দোয়া জীবনকে পাল্টে দেয়, শুভ কামনা জীবনকে পাল্টে দেয়, পাল্টে দিতে পারে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আবারও সবার জন্য শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সমৃদ্ধ থাকুন, সতেজ সরাগ থাকুন। শুভ হোক আপনাদের জীবন। শুভরাত্রি।